স্বজনদের কান্না, গুম হওয়া আপনজনকে ফিরে পাবার। গত ১.৫ দশকে এমন অসংখ্য স্বজনের অশ্রুতে নদী গড়িয়েছে। বছরের পর বছর অপেক্ষার পরও ফিরে আসেনি প্রিয়জন। অপরাধ একটাই, ক্ষমতাসীন স্বৈরাচারের সঙ্গে হয়তো আপোষ না হওয়া। পুলিশ মাইক কেড়ে নিয়েছে, বাধা দিয়েছে, আমরা আমাদের মত প্রকাশ করতে পারিনি। বিরোধী মতকে দমন আর গুম খুনের অপরাজনীতিতে গেল ১৫ বছরের অন্যতম হাতিয়ার ছিল জয়েন্ট ইন্টারগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিত। শুধু রাজনৈতিক ব্যক্তি নয়, ধর্মীয় বক্তা, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, এমনকি সেনা কর্মকর্তাকেও বন্দী থাকতে হয়েছে বছরের পর বছর। আয়নাঘরের বিভীষিকাময় সময় কাটাতে হয়েছে আপোষ না করে নিছক সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকস্বাধীনতা চাওয়া সাধারণ মানুষকেও। ৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী শেখ হাসিনার পতনের পর একের পর এক বের হতে থাকে গুমকাণ্ডের লোমহর্ষক গল্প। বিভিন্ন প্রতিবেদন বলছে ১.৫ দশকে অন্তত ৮০০ মানুষকে গুম করেছে শেখ হাসিনা সরকার। এর মধ্যে অন্তত ১৫০ জনের সন্ধান পাওয়া যায় শেখ হাসিনা প্রশাসনের আয়নাঘরে। যারা কোনোদিন ফিরবে কিনা সে প্রশ্নে আশা ও হতাশার মধ্যে ছিল পরিবার, স্বজন ও দেশবাসী। সেই বিভীষিকাময় আয়নাঘরের সন্ধান ও গল্প উঠে আসার পর অন্তর্বর্তী সরকার প্রয়োজন বোধ করে গুম কমিশন গঠন করে তদন্ত করার। আমার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ, আমার লাশটা অক্ষত অবস্থা আমার মাতৃ সন্তানদের কাছে পৌঁছে দিও। রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বৈঠকে উপদেষ্টাকে জানানো হয় শেখ হাসিনার আয়নাঘর থেকে রক্ষা পায়নি ৬ বছরের শিশুও। এমন লোমহর্ষক বেশ কিছু ঘটনার বর্ণনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন উপদেষ্টা। বৈঠকে গুমের শিকার ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানান উপদেষ্টা। জানান নির্যাতিত ব্যক্তিদের অভয় দিতে শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন তিনি। গেল ১.৫ দশকে ঠিক কত মানুষকে গোপন বন্দিশালা, আয়নাঘরে কাটাতে হয়েছে তার সঠিক হিসাব মেলেনি এখনো। তবে শেখ হাসিনার পতনের পর বেশ কয়েকজনের সন্ধান পেয়ে আশায় বুক বেঁধে আছেন অন্তত আরও ৬ থেকে ৭০০ পরিবার। মাজহার মাহবুব, এখন, ঢাকা।